সাতজন বীরকে দেখিনি, কিন্তু মাশরাফি ভাইকে দেখে উপলব্ধি করি, বীররা বুঝি এমনই হয়। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে কলম্বোয় পৌঁছে গেছে বাংলাদেশের ক্রিকেট দল। ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এই ম্যাচে আগামী 1 এপ্রিল সকাল 10টায় ম্যাচটি শুরু হবে। ডাম্বুলা থেকে কলম্বোর দূরত্ব একেবারে কম নয়, বাসে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগে। বাংলাদেশ দল প্লেনে না চড়ে বাসেই গিয়েছে কলম্বোতে। ডাম্বুলা থেকে শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল 10টা 40 মিনিটে রওনা দেয় বাংলাদেশ দল। বাসে কলম্বো যাওয়ার ছবি ফেসবুকে শেয়ার করেছেন আগের ম্যাচে হ্যাট্রিক করা পেসার তাসকিন আহমেদ। ছবিতে দেখা যায় মাশরাফি বাসের মধ্যে ফ্লোরে শুয়ে ঘুম দিয়েছে, আর সেটা দেখে বিভিন্ন মন্তব্য করছেন মাশরাফির ভক্তরা। নিচে এমনই নিউজের পাঠকদের জন্য মাশরাফির ভক্তদের মন্তব্য তুলে ধরা হলো। ফাহাদ নামের এক ব্যক্তি লিখেছেন, ভাবা যায় উনি একটি টিমের ক্যাপ্টেন, অহংকারহীন মানুষ, সবার হৃদয়ে জায়গা এই লোকটা। এরকম দেখলে কার না গর্ব হয় বলুন, স্যালুট এমনিতেই চলে আসে। মোজাম্মেল খান রিয়ান লিখেছেন, বাসের সিটের নিচে কতটা নিরহংকারী মানুষ বোঝাই যাচ্ছে। আই লাভ ইউ ম্যাশ। কাজী তারিক লিখেছেন, ম্যাশ ভাইয়াকে একটু শান্তিতে ঘুমাতে দাও, শ্রান্ত ক্লান্ত দেহ ঘুমের মাঝে হার মানিয়েছে। যিনি লড়াই করে যাচ্ছেন 16 কোটি মানুষ একটি লাল পতাকার জন্য। ম্যাশ ভাইয়া দীর্ঘজীবী হও, অনেক দোয়া রইল। তানভীর শাহিন লিখেছেন, তোমাকে দেখলে মাঝে মধ্যে আমার চোখে কেন জল ঘোলা হয়ে আসে, পর মুহূর্তে আবার বুকটা গর্বে ফুলে ওঠে। মোহাম্মদ মেহেদী হাসান লিখেছেন, আমি 7জন বীরকে দেখিনি, কিন্তু মাশরাফি ভাইকে দেখে উপলব্ধি করি, বীররা বুঝি এমনই হয়, নিজেদের থেকেও দেশকে অতিরিক্ত কিছু দেয়। ডাম্বুলাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের উৎসব করতে পারত বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ লঙ্কানদের বেঁধে দেওয়া 312 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে শেষ ওয়ানডে ম্যাচটি হারলেও সিরিজ খোয়াতে হচ্ছে না বাংলাদেশকে। টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজও ভাগাভাগি করতে হবে শ্রীলঙ্কার সাথে। তবে শ্রীলঙ্কার জন্য বাঁচা মরার লড়াই এটা, হারলেই 2-0 ব্যবধানে সিরিজ জিতে নেবে বাংলাদেশ, যেটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।